যখন মনের ইচ্ছা পূরণ না হয় তখন কেন কাঁদো? যা লেখা আছে তা ঘটবেই। একটা পথ বন্ধ হওয়ার আগেই ভগবান আমাদের জন্য 10টা পথ খুলে রাখেন। গরমের সময় পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে আবার একদিন বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়ে গেছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করো, এবং মনে রেখো যার কেউ নেই তার ভগবান আছে। বন্ধুরা, আমাদের এই ঔষধির যাত্রায় আপনাদের সুস্বাগতম, যেখানে আমরা শ্রীকৃষ্ণের অপূর্ব উপদেশ, তার লীলা এবং জীবনের গভীর রহস্য বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞান ও প্রেম দিয়ে আমাদের জীবনকে সঠিক দিকে পরিচালিত করার পথ দেখিয়েছেন। বন্ধুরা, তার আগে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যাতে আমাদের এই ধর্মীয় অনুপ্রেরণামূলক যাত্রায় আপনি সব সময় সামিল হতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের সঙ্গে সেই অপূর্ব যাত্রা সূচনা করি এবং জীবনের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একটি সুখী জীবনের জন্য ভালো বাড়ির প্রয়োজন নেই, বাড়ির ভালো পরিবেশ থাকা প্রয়োজন। লবণের বস্তা যতই থাকুক তাতে একটাও পিঁপড়ে লাগে না, কিন্তু চিনির একটি দানা পড়ে থাকলে তাতে কত পিঁপড়ে চলে আসে। ঠিক তেমনই নিজের স্বভাবের মাধুর্য রাখলে মানুষ নিজে থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে। আর লবণের মতো তিক্ত হয়ে থাকলে হাজার ডাকলেও কেউ কাছে আসবে না। এমন ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে উপস্থিতির উপলব্ধি না হয়, কিন্তু অনুপস্থিতির অভাব অনুভূত হয়। আমি কিভাবে জানবো যে সুখ আর বয়সের মধ্যে মিল হয় না? যখন কঠোর পরিশ্রমের পর সুখকে বাড়িতে নিয়ে এলাম, তখন বয়স রাগ করে চলে গেল। সুখী হতে বেশি খরচ হতে লাগে না, কিন্তু তুমি কতটা সুখী সেটা দুনিয়াকে দেখাতে অনেক খরচ হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ দিন দিন ধনী হয়ে ওঠে। চুলে রুপু, তাতে সোনা, চোখে মোটা কাঁচ, রক্তের চিনি আর কিডনিতে দামি পাথর। কিছু বলে গেলাম, কিছু সয়ে গেলাম, আর কিছু বলতে বলতে রয়ে গেলাম। আমি ঠিক, তুমি ভুল, এই খেলায় কত সম্পর্ক ভেঙে গেল। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে ধোঁকা আপন মানুষই দেয়, কারণ তারা তোমার দুর্বলতা জানে। বাইরের কেউ তোমাকে ধোঁকা দিতে পারে না, কারণ তারা তোমার সম্পর্কে জানে না। তোমাকে কোথায় আঘাত করতে হবে তা বোঝে না, কিন্তু যে তোমার আপন, যে তোমার কাছের, সে গভীরভাবে জানে তোমার দুর্বলতা কি, কি করলে তোমাকে কষ্ট দেয়া যায়, কিভাবে তোমাকে ছোট করা যায়। এটাই কলিযুগ। এখানে বাইরের লোকদের থেকে নয়, আপন জনদের থেকেই সাবধান থাকতে হয়। মহাভারতের যুদ্ধ দুটি আলাদা রাজ্যের মধ্যে হয়নি, বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। সবাই একই বংশের লোক ছিল। দুর্যোধন কতবার বীজ দিয়ে ভীমকে মারতে চেয়েছিল, কতবার দুর্যোধন পাণ্ডবদের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। সে তাদের পর নয়, সে তাদের ভাই ছিল। সব লড়াই ঘরের মধ্যেই হয়। বাইরে কে আমাদের সঙ্গে লড়বে? ঘরেই সব ঝগড়া হয়। তাই তোমাকে আঘাত করতে পারে শুধু তারাই যারা তোমার আপন। তোমাকে ধোঁকা দিতে পারে শুধু তারাই যারা তোমার আপন। মনে রেখো, জীবনে যে সম্পর্ক গড়ে ওঠে তা প্রায় একটি উদ্দেশ্যের জন্য হয়, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেলে সেই সম্পর্কও শেষ হয়ে যায়। তাই নিজেকে শক্তিশালী করো এবং অন্যের উপর নির্ভর করো না। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে আত্মনির্ভরতাই সবচেয়ে বড় গুণ। নিজের স্বপ্নের পেছনে ছোট, নিজের লক্ষ্যের উপর মনোযোগ দাও, এবং কখনো অন্যের মতামতের দ্বারা প্রভাবিত হয়েও না। তোমার যাত্রা তোমার হাতে। নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো এবং এগিয়ে যাও, কারণ শেষ পর্যন্ত এই দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো সেটাই যা তুমি নিজের সঙ্গে রাখো। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা দুঃখ, হতাশা বা ব্যর্থতার কারণে কাঁদতে শুরু করি।
কিন্তু কান্না কখনো আমাদের সমস্যার সমাধান করে না, বরং এটি আমাদের আরো দুর্বল করে তোলে। কান্নার বদলে আমাদের জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া উচিত। প্রতিটি কঠিন পরিস্থিতি একটি নতুন শিক্ষা, এবং এটি আমাদের শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। তাই কান্না ছেড়ে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখো এবং বাঁচার চেষ্টা করো। সব সময় পথে গাছে ছায়া মিলবে এমন নয়, তীব্র রোদও অনেক সময় সইতে হয়। তার সঙ্গে কথা বলো যাকে তুমি পছন্দ করো, কিন্তু আমরা বলি তার সঙ্গে কথা বলো যে তোমার কথা শুনতে পছন্দ করে। অহংকার বলে কারো প্রয়োজন নেই, কিন্তু অভিজ্ঞতা বলে ধুলোরও একদিন প্রয়োজন পড়বে। অকার শব্দে কোনো মাত্রা নেই, তবুও সবার কাছে আলাদা আলাদা মাত্রায় আছে। শক্তি তোমার কোথায় রাখো, কণ্ঠে নয়, কারণ ফসল বৃষ্টিতে হয়, বন্যায় নয়। রাগও তাদের উপর করা হয় যাদের উপর নিজের অধিকার থাকে, নইলে পরের উপর কে রাগ করে। কেউ খুব সুন্দর বলেছে, কাপড় থেকে সুগন্ধ আসা বড় কথা নয়, মজা তখন যখন তোমার চরিত্র থেকে সুগন্ধ আসে। নিজেকে দুর্ভাগ্যশালী ভাবা ঠিক নয়, কারণ তুমি একা নও যে সংগ্রাম করছো। আমাদের চিন্তা আমাদের বাদশাহ করে দেয়। প্রতিটি মানুষের ডিগ্রি থাকা জরুরি নয়। এত তাড়াতাড়ি দুনিয়ার কিছু বদলায় না যত তাড়াতাড়ি মানুষের দৃষ্টি আর নিয়ম বদলে যায়। জীবনের সফল হতে হলে টাকাকে সবসময় পকেটে রাখো, মাথায় নয়। ব্যবহার হলো সেই সিঁড়ি যার মাধ্যমে তুমি মানুষের মনের ভেতরে প্রবেশ করতে পারো। আর মনে থেকেও জমিতে বসে কেন আকাশ দেখো, দানা মিলিয়ে দাও। এই পৃথিবী শুধু ওড়ান দেখে, ঢেউয়ের স্বভাবই হলো শব্দ করা। মঞ্জিল তারই মেলে যার চোখে ঝড় দেখা যায়। প্রতিটি ঘুড়ি জানে যে শেষ আবর্জনাতেই যেতে হবে, কিন্তু তার আগে আকাশ ছুঁয়ে দেখাতে হবে। বাসা বানাতে এত ব্যস্ত হয়ে গেলাম যে আমাদের ডানা আছে সেটিও ভুলে গেলাম। ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্য পাওয়া যায়। মাটির একটি প্রদীপ সারা রাত অন্ধকারের সঙ্গে লড়ে। তুমি তো ভগবানের দেওয়া প্রদীপ, তবে কিসের এত ভয়? হাতের তালুতে নসিব নিয়ে কেন নিজের ভাগ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছ? শেখো সেই সমুদ্রের কাছে যে টক্কর দেওয়ার জন্য পাথর খোঁজে। মরা মাছ ধরার সঙ্গে ভাসে, কিন্তু জ্যান্ত মাছ ধারার বিপরীতে যায়। যদি জীবিত থাকো তবে ভুলের বিরোধিতা করতে শেখো। কোনো উদ্দেশ্যে দাঁড়ালে গাছের মতো হও, আর পড়লে বীজের মতো হও, যাতে আবার উঠে সেই উদ্দেশ্যের জন্য লড়তে পারো। এখানে প্রতিটি পাখি আহত, কিন্তু যে আবার উঠতে পারে সে জীবিত। জীবনের চ্যালেঞ্জ আছে, কিন্তু থেমে গিয়ে আমরা তা মুছে ফেলতে পারি না। হেসে তার মোকাবিলা করো, এটাই তোমার আসল শক্তি। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রের চারপাশে তার আত্মীয় স্বজন ও পরিজনদের দেখেন, তখন তিনি গভীর চিন্তায় ডুবে যান এবং অস্ত্র শস্ত্র নামিয়ে কাঁদতে শুরু করেন। যুদ্ধ করতে না পারার অক্ষমতা প্রকাশ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে তার কর্তব্য থেকে বিমুখ হতে থাকেন। ভেবে দেখুন, অর্জুনের মতো মহান ধনুর্ধর ও গভীর জ্ঞানী পুরুষও যখন এমন কঠিন পরিস্থিতিতে পড়েন, তখন তিনিও সাধারণ মানুষের মতো হতাশ, নিরাশ ও চিন্তিত হয়ে কাঁদতে শুরু করেন। কেন এমনটি হয়? কারণ কঠিন পরিস্থিতি ও সমস্যায় আমাদের বুদ্ধি ও জ্ঞানের উপর অজ্ঞানের ছায়া পড়তে শুরু করে। আর মানুষ বুঝতে পারে না কি ঠিক আর কি ভুল, কি করা উচিত আর কি করা উচিত নয়। সেই সময় কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গেও এটাই হচ্ছিল। তিনি তার সমস্ত জ্ঞান ভুলে গিয়েছিলেন, তার বুদ্ধি বিস্মিত হয়ে পড়েছিল। এমন সময়ে প্রয়োজন ছিল এমন জ্ঞানের, যা অজ্ঞানের ঘন মেঘ ছিন্ন করে সত্যের আলো অর্জুনের বুদ্ধি, মন ও আত্মাকে স্থির করতে পারে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক ও অলৌকিক জ্ঞান দান করেন। অর্জুনের সংশয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু আসল জ্ঞান হলো যারা মরে গেছে বা একদিন মরে যাবে, তাদের জন্য তুমি চিন্তা করো না।
তাদের দুঃখ তুমি অনুভব করো না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারো না। জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়তি। এরা সবাই আসলে আমার দ্বারাই মারা যাবে, তুমি শুধু একটা নিমিত্ত মাত্র। তাই যে জ্ঞানী হয় সে কারো মৃত্যুতে কাঁদে না। জ্ঞানী মানুষ গতকালের জন্য সুখ করে না, আগামী কালের জন্য চিন্তাও করে না। তাই যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। যার বুদ্ধিতে এটা এসে যায় তাকে কখনো কোনো দুঃখ কষ্ট দেয় না, তাকে কোনো চিন্তা তারা করে না। হে অর্জুন, তুমি এ বিষয়ে করো না যে এখানে কে আপন কে পর। যে অধর্ম পালন করে তার সঙ্গে যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের ধর্ম, আর নিজের ধর্ম পালন করা তোমাকে মোক্ষ ও মুক্তি দেবে। তুমি এই মোহ ত্যাগ করো, নইলে সারা জগৎ তোমার নিন্দা করবে। আর যদি তুমি যুদ্ধ না করো তাহলে সারা সংসার তোমাকে নপুংসক ও ভীতু বলবে। এখানে আপন পরের কথা নয়, এখানে ধর্ম অধর্মের কথা, সঠিক ও ভুলের কথা। যদি তুমি ভুলকে সমর্থন করো, তাকে শেষ না করো, তাহলে ভুল করার শক্তি আরো বাড়বে, সে আরো অধম কাজ করবে। তাই মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ শুরু করো। বন্ধুরা, নিজেকে এতটা সরল বানিও না যে তোমাকে সবাই ব্যবহার করতে পারে। কারণ যে তারে কারেন্ট থাকে না তাতেই কাপড় শুকানো হয়। খুশি থাকতে হলে নিজের স্বভাবে একবার এটা সামিল করে নাও। যদি কেউ তোমার মতো না মেলে তাহলে নিজেকে ভালোবাসো। দেখানোর সম্পর্কে থাকার চেয়ে নিজের মজায় থাকা ভালো। বন্ধুত্ব হোক বা ভালোবাসা, পাসওয়ার্ড একটাই, বিশ্বাস। জীবন তারই যার মৃত্যুতে জমানো আফসোস করে। এমনিতে প্রত্যেকে এই দুনিয়ায় মরতে আসে। কিছু ভুল ক্ষমা করাও অনেক সময় সবচেয়ে বড় ভুল হয়ে যায়। ভরসা রাখো সেই পরমাত্মার উপর, যিনি এখানে এনেছেন তিনি এগিয়েও নিয়ে যাবেন। সারা জীবন সুগন্ধি ছড়িয়ে মরে গেলেও ছাই থেকেও সুগন্ধ আসবে না। কিন্তু সাহেব যখন কারো আত্মাকে শান্ত করবে তখন শ্বাসে শ্বাসে সুগন্ধ আসবে। যখন কেউ বারবার কাঁটার মতো বিঁধতে থাকে তখন একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়াই একমাত্র উপায় থাকে। যখন চিন্তায় মচকানি আসে তখন প্রতিটি সম্পর্কে ফাটল ধরে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মধ্যে নিজের সাহায্য খুঁজতে ছেড়ে দাও। তোমার মনের সবচেয়ে বড় দুর্বলতা এটাই যে তুমি অন্যের মধ্যে সাহায্য খোঁজো, আর এটাই তোমাকে দুর্বল করে। এটাই তোমার নিজের উপর ভরসা শেষ করে দেয়। যারা ভাবে এটা আমার সাহায্য হবে, কঠিন সময়ে আমার কাজে আসবে, তারাই কঠিন সময়ে সবচেয়ে বেশি দুঃখী ও একা হয়ে পড়ে। তুমি শুধু ঈশ্বরকে নিজের সাহায্য বানাও। দেখো, যখনই কোনো সমস্যা আসবে তিনি কোনো না কোনো রূপে এসে তোমাকে সাহায্য করবেন। দুনিয়াকে সাহায্য বানিও না। যারা নিজের জন্য সাহায্য খোঁজে তারা তোমার সাহায্য কিভাবে করবে? তাই নিজের সাহায্য দুনিয়াকে নয়, ঈশ্বরকে বানাও। ঈশ্বর তোমার কথা শোনেন কিনা তা তোমার শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তির উপর নির্ভর করে। সবার উপর ভরসা করো, কিন্তু সাবধানে, কারণ কখনো কখনো নিজের দাঁতও জিভ কেটে ফেলে। ধোঁকা দেওয়ার হাজার উপায় আছে, কিন্তু সবচেয়ে নোংরা উপায় হলো মিথ্যা ভালোবাসা ও মিথ্যা সহানুভূতি দেখানো। এখন আমার কষ্ট হয় না যত উচ্চতা থেকেই আমাকে ফেলা হোক, কারণ আমাকে সেই হাতে ধাক্কা দেওয়া হয়েছে যাদের উপর আমার নিজের থেকেও বেশি ভরসা ছিল। যদি সব কথা মনে গেঁথে নাও তাহলে কেঁদেই যাবে। যে যেমন তার সঙ্গে তেমন হতে শেখো। বিপদ শত্রুদের থেকে নয়, আশেপাশের মানুষদের থেকে আসে। কারণ নৌকো বাইরের জল থেকে নয়, ভেতরের ছিদ্র থেকে ডোবে। শান্তিতে জীবন কাটাতে 4টে রুটি ও 2টো কাপড়ই যথেষ্ট, কিন্তু অশান্তিতে জীবন কাটাতে 4টে গাড়ি, 2টো বাংলা ও 3টে প্লটও কম পড়ে যায়। মানুষ শোনে, মন ভরে শোনার পর প্রবচন দেয় টনটন, আর নিজে গ্রহণ করে না এক ঘরও। নির্বোধ ব্যক্তির সঙ্গে শত্রুতা বেশি বিপজ্জনক, কারণ সে তখন আক্রমণ করে যখন তুমি কল্পনাও করতে পারো না। যে তোমার মূল্য বোঝে না তার সামনে জোর করে ভালোবাসা প্রকাশ করো না,
কারণ এতে তোমার ভালোবাসার সঙ্গে তোমার ভাবনাকেও পিষে ফেলা হবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো তার মোহ। মোহ থেকে আসে অজ্ঞান, আর জীবনের সমস্যা শুরু হয়। মহাভারতে ধৃতরাষ্ট্রের দুর্যোধনের প্রতি এত মোহ ছিল যে তিনি নিজের ছেলেকে ভুল কাজ থেকে বিরত করতে পারেননি। ধৃতরাষ্ট্রের পুত্রের মোহের কারণে ধর্মের জ্ঞানই ছিল না, আর শেষে সব ধ্বংস হয়ে গেল। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন জ্ঞানের ধারা বয়ে যায় তখন প্রথমে মোহকে ধ্বংস করে। মোহকে ধ্বংস করে কারণ মোহই অজ্ঞান। বিশেষ সম্রাট সিকান্দার পুরো দুনিয়া জয় করতে চেয়েছিল। একদিন এক নাগা সাধু সিকান্দারকে বললেন, তুই পুরো দুনিয়া জয় করলি, তারপর কি করবি? কারণ এর বাইরে কি আর কোনো দুনিয়া আছে? নেই। এই কথা বলে সাধু জোরে জোরে হাসতে লাগলেন। সাধুর কথা শুনে সিকান্দারের মনে হতাশা জন্মালো। সিকান্দার জিজ্ঞাসা করলেন, আপনি হাসছেন কেন? সাধু জবাব দিলে, তুই পুরো দুনিয়া জয় করলেও তোর হতাশাই মিলবে, কারণ তুই দুনিয়া জয়ের মোহি বাধা, আর আমার কাছে কিছুই নেই। তবু আমি সব সময় খুশি, কারণ আমার কোনো কিছুর প্রতি মোহ নেই। সিকান্দার তখনও দুনিয়া জয় করেননি, কিন্তু সাধুর কথা শুনে দুনিয়া জয়ের চিন্তা থেকেই সে হতাশ হয়ে পড়ল। কারণ দুনিয়া জয়ের পর আর কোনো মোহ থাকবে না। মোহের কারণে জীবনে দুঃখই আসে। ঘর পরিবারের মোহ হতে পারে, সাফল্যের মোহ হতে পারে, সুখ সুবিধা ও সম্মানের মোহ হতে পারে। যেখানে মোহ থাকবে সেখানেই দুঃখ আসবেই। মোহ সফল হলে দুঃখ মেলে, আর ব্যর্থ হলেও দুঃখ মেলে। শ্রীকৃষ্ণ বলেন, যখনই কেউ মোহ ত্যাগ করে তখন তার আমার কৃপা মেলে। মোহমুক্ত ব্যক্তি পরম আনন্দ পায়। তাই মোহ ত্যাগ করা উচিত এবং যা আমাদের কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। বেশি পাওয়ার মোহ থাকলে দুঃখ পাওয়া নিশ্চিত। একজন ডাক্তারের ক্লিনিকে লেখা ছিল অসাধারণ একটি লাইন, ওষুধে কোনো খুশি নেই, আর খুশির মতো কোনো ওষুধ নেই। জীবের ওজন খুব কম, কিন্তু এটাকে খুব কম লোকই সামলাতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে আমরা তখনই বড় হই যখন সম্মান আমাদের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় লাগতে শুরু করে। অধরা কথা মনে বোঝা হয়, কাউকে বলে দাও বা কারোটা শুনে নাও। মন সবার কাছে থাকে, কিন্তু মনোবল কয়েকজনের কাছেই থাকে। এখানে তোর মতো কে আছে? এখানে সবাই অন্যের মতো দৌড়ে আছে। নিজের মতো কে আছে? মানুষের চিন্তাও অদ্ভুত। সাফল্য মিললে নিজের বুদ্ধিতে খুশি হয়, আর সমস্যা এলে নিজের ভাগ্যকে দোষ দেয়। বাইরে থেকে সোজা দেখতে হলে ভেতরে অনেক জট পাকাতে হয়। খারাপ অভ্যাস যতই মিষ্টি লাগুক, একদিন রোগ হয়ে যাবে। আর ভালো অভ্যাস যতই তেতো লাগুক, একদিন ওষুধ হয়ে কাজে আসবে। কুপোষণ সর্বত্র, কোথাও খাবার কম, কোথাও সংস্কার। জীবন এমনভাবে যাপন করো যাতে কেউ হাসলে তোমার জন্য হাসে, তোমার উপর নয়। কেউ কাঁদলে তোমার জন্য কাঁদে, তোমার কারণে নয়। আমি সেই ভাগ্যের সবচেয়ে প্রিয় খেলনা যে আমাকে প্রতিদিন জোরে আবার ভাঙার জন্য। তাকে পছন্দ করো যে তোমার মধ্যে পরিবর্তন আনে, নইলে প্রভাবিত তো মাদারিও করে ফেলে। একটা লাফানো বেলুনের উপর কি সুন্দর লেখা ছিল, যা বাইরে আছে তা নয়, যা ভেতরে আছে তাই তোমাকে উপরে নিয়ে যায়। ভালোবাসা বা সম্মান কাউকে এতটা দিও না যে সে নিজের মর্যাদা ভুলে যায়। ছোট ছোট কথাকে বড় করো না, নইলে তোমার জীবনের মূল্যও ছোট হয়ে যাবে। অনেক বেঁচেছি তাদের জন্য যাদের আমরা পছন্দ করতাম, এখন বাঁচতে হবে তাদের জন্য যারা আমাদের পছন্দ করে। ঈশ্বরের কাছে যখনই কিছু চাইবে তখন ঈশ্বরকেই চাইবে, কারণ যখন তিনি তোমার হবেন তখন সবই তোমার হবে। যারা আমাদের থেকে তেজ বদলে চলে তাদেরই আমরা হাঁটা শিখিয়েছিলাম সাবধানে সাবধানে। কোনো মানুষের পিছনে দৌড়ে নিজের মূল্য কম করো না, কারণ যে তোমার সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। কি অদ্ভুত কথা! লোকে কয়েক মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। পরম শত্রুর চেয়েও বিপজ্জনক নিজের পথভ্রষ্ট মন। সব সময় ভাগ্যই খারাপ হয় না,
অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। লোকে একটু কাবিল হলে অন্যেই এদের বোকা ভাবতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, তার সময় কথা বলে। জানি না কিসের উপর মানুষের গর্ব, যে শেষ যাত্রার জন্যেও অন্যের মুখাপেক্ষী সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার জন্য। নিজের মতো মানুষ খুঁজবে, তাহলে একা হয়ে যাবে। খুশি থাকতে শেখো। কারো কথায় যদি ভালো বা খারাপ হতে শুরু করে, তাহলে এই সংসার হয় স্বর্গ হয়ে যাবে, নয়তো পুরোপুরি ব্যর্থ। তাই এটা খেয়াল করো না কে কি বলে আর কে কি ভাবে। কথার মানে বোঝা সাধারণ মানুষের পরিচয়, কিন্তু মানে থেকে কথা বোঝা বিশেষ মানুষের পরিচয়। তোমার খুশিতে তারা সামিল হয় যাদের তুমি চাও, কিন্তু তোমার দুঃখে তারা সামিল হয় যারা তোমাকে চায়। সত্য বলার শখ থাকলে একা চলার সাহসও রাখো। দুনিয়ায় যদি কিছু ছাড়ার মতো থাকে, তাহলে অন্যের থেকে আশা করা ছাড়ো। হারানো ধন ও ভুলে যাওয়া বিদ্যাও ফিরে আসতে পারে, কিন্তু হারানোর সময় কখনো ফিরে আসে না। সম্পর্কের জন্য শুধু সময় নয়, সমাজেরও প্রয়োজন। সারা জীবন সম্পর্কের ঘুম রেখেছি, কিন্তু সত্যি তো এটাই যে নিজে ছাড়া কেউ আপন নয়। এই পৃথিবীতে যত ভিড় বাড়ছে, মানুষ ততই একা হয়ে যাচ্ছে। সংসারে সুই হয়ে থাকো, কাঁচি হয়ে নয়। ছুঁচ দুই তোকে এক করে, আর কাঁচি একটাকে দুই করে। যতক্ষণ নিজের দুঃখের মধ্যে দিয়ে না যাবে, অন্যের দুঃখের অনুভূতি হয় না। জীবনে যে কোনো ভুল করো, কিন্তু কখনো কারো জন্য বিকল্প হয়ে বেঁচো না। যেখানে তোমার ভুল নেই, সেখানে ঝুঁকো। আর যেখানে তোমার সম্মান নেই, সেখানে থেমো না। জীবনের সমস্ত দরজা বন্ধ হতে পারে, কিন্তু ভগবানের দরজা সব সময় খোলা থাকে। যেদিন তুমি নিজের খুশির মালিক হয়ে যাবে, সেদিন থেকে কেউ তোমাকে কাঁদাতে পারবে না। চেষ্টা করো যে দুমুখী মানুষের সঙ্গে কখনো সম্পর্ক না রাখা, কারণ তারা যখন রাগ করে, তখন তোমার সম্মান নষ্ট করে দেয়। তুলে ফেলে দাও এমন সম্পর্ক যারা তোমার মূল্য দেয় না, যারা পরের মজলিসে বসে তোমার কথা বলে না। তাদের ছেড়ে দেওয়াই উচিত। যারা তোমার থাকার মূল্য বোঝে না। কান বলেন, সম্পর্কের মধ্যে সেই সম্পর্কই সবচেয়ে ভালো, যেটা কোনো ভুলের পর হালকা হাসি আর একটু ক্ষমার সঙ্গে আগের মতোই হয়ে যায়। জীবনে একটা সম্পর্ক এমনও থাকা উচিত, যাকে আমরা আমাদের সমস্ত দুঃখ ও অভিযোগ বলতে পারি। সত্যিকারের ভালোবাসা শুধু তারাই করতে পারে যারা ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়েই আছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার থেকে ঈর্ষা করে, তাদের প্রতি ঘৃণা কখনো করো না, কারণ এরাই সেই লোক যারা মনে করে তুমি তাদের চেয়ে ভালো। বন্ধুরা, জীবনে একটাই নীতি রাখো, আমি বিশ্বাসঘাতকতা করব না, এবং বিশ্বাসঘাতকদের সঙ্গে বন্ধুত্বও করব না। যারা আমাদের উপেক্ষা করে, তাদের সঙ্গে আমরা চোখও মেলাই না। যদি ভুলকে ভুল বলার ক্ষমতা না থাকে, তাহলে তোমার শক্তি ও সাহস দুটোই বৃথা। জীবনে এমনভাবে মনোভাব গড়ে তোলো যে যেমন তাকে তেমন ভাষায় বোঝাও। কে বলে সময় খুব দ্রুত চলে? কখনো কারোর জন্য অপেক্ষা করে দেখো, তাহলে বুঝতে পারবে সময় কত ধীরে চলে। তুমি যতই ভালো মানুষ হও না কেন, কারো না কারো গল্পে তুমি খারাপ হবেই। সম্পর্ক হোক বা পথ, যতক্ষণ না ঠকর লাগে, ততক্ষণ নিজের সঠিক জায়গার জ্ঞান হয় না। জীবনে যারা অন্যের উপর নির্ভর করে, তারা কখনো খুশি থাকতে পারে না। তাই এমন যোগ্য হও যাতে নিজের প্রয়োজন ও ইচ্ছা তুমি নিজেই পূরণ করতে পারো। কাউকে এতটা সময় দিও না যে সময় এলে সে তোমার গুরুত্বই ভুলে যায়। যে তোমাকে বোঝে এবং সময় এলে সমঝোতাও করে, তার চেয়ে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না। যারা নিজের ভুল মানে না, তারা তোমাকে কিভাবে নিজের বলে মানবে? দুঃখ সবার ভাগ্যেই আছে, শুধু ফারাক এইটুকু যে কেউ দেখিয়ে দেয় আর কেউ মনে লুকিয়ে রাখে। একটা সত্য এটাও যে তোমার খোঁজ নেয়, সে সবাই তোমার ভালো চায় না। এই বেইমানির দরজায় ইমানদারকে বোকা বলা হয়। টাকা এমন জিনিস, থাকলে পরও আপন হয়ে যায়, আর না থাকলে আপনও পর হয়ে যায়। সম্পর্ক রাখতে হলে ভালোত্ব বর্ণনা করে যাও,
আর শেষ করতে হলে সত্যি কথা বলে দাও। কানহা বলেন, শুধু ধোঁকা দেওয়াই ধোঁকা নয়, কারোর সঙ্গে আপন মানুষের ভান করাও তার চেয়ে বড় ধোঁকা। লোকের কথায় কেন বিরক্ত হও? পরিস্থিতি বদলালেও লোকের কথাও বদলে যায়। আপনজনদের পরিয়ে দেওয়ার জন্য অনেক সময় আপনজনেরাই আপনজনদের সম্পর্কে মিথ্যে গুজব ছড়ায়। সম্পর্ক যদি হৃদয়ে থাকে তাহলে ভাঙলেও ভাঙে না, আর যদি মনে থাকে তাহলে জোড়া দিলেও জোড়া লাগে না। সব জ্ঞানই বই থেকে মেলে না, কিছু জ্ঞান মানুষের কাছ থেকেও মেলে। দোষ শুধু অন্ধকারের নয়, কখনো কখনো বেশি আলো অন্ধ করে দেয়। সত্যিকারের আপন মানুষ তোমার সঙ্গে সব ধরনের কথা বলবে, প্রতিটি বিষয়ে কথা বলবে, কিন্তু ধোঁকা দেওয়া মানুষ শুধু তোমার সঙ্গে ভালোবাসার কথাই বলবে। সবার সম্মান করা খুব ভালো কথা, কিন্তু আত্মসম্মান নিয়ে বাঁচা নিজের পরিচয়। মিথ্যা বলে কিছু পাওয়ার চেয়ে সত্য বলে তাকে হারানো ভালো। এখানে এক পলকের দেখায় লোকে বহু বছরের পুরনো সম্পর্কও ভুলে যায়। যেখানে আপনজনদের সামনে নিজের সত্য প্রমাণ করতে হয়, সেখানে আমরা খারাপই ভালো। যে সময়ে কাজে আসে সেই আপন। শুধু রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না। মানুষ চাইলেই নিজের ভাগ্যও বদলে ফেলতে পারে, শুধু তার মধ্যে সেই জোর থাকতে হবে। তুমি যতক্ষণ ভালো, ততক্ষণ সামনের লোকের তোমার প্রয়োজন আছে। প্রয়োজন শেষ হলে তোমার ভালো শেষ। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ তার হৃদয়, আর সেটা যদি পরিষ্কার না হয় তাহলে চকচকে মুখ কোনো কাজে আসে না। যে তোমার থেকে বিরক্ত হয়ে যায় তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে যাওয়ার চেয়ে স্মৃতি হয়ে থাকা ভালো। কষ্ট দেওয়ার মানুষকে ভুলে যেতে পারো, কিন্তু কষ্টের সঙ্গ দেওয়া মানুষকে কখনো ভুলো না। জীবনের বই খোলা রেখে দাও, অসময়ের হাওয়া জানে না কোন পাতা উল্টে যাবে। এখানে সবাই খারাপ কারণ তুমি ফেরেশতা নও, আমিও নই। মানুষ বদলেছে এমনটা নয়, হয়তো সে জীবনের কোনো জটিলতায় জড়িয়ে পড়েছে। যারা আমার থেকে ঘৃণা করে, শখ করে করুক, আমি প্রত্যেককে আমার ভালোবাসার যোগ্য বলে মনে করি না। মনের মতো মানুষ কোথায় পাবে? আমাদেরও তাদের মতো নিজেকে গড়তে হয়। কেউ খালি নেই, সবাই কিছু না কিছুতেই ভরা। কেউ ভালোবাসায়, কেউ ঘৃণায়, কেউ স্মৃতিতে, কেউ দুঃখে। জীবন খুব ছোট, তাই কারো পিছনে ছুটে সময় নষ্ট করার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করা অনেক ভালো। দুনিয়াকে পরখ করা ছেড়ে দাও, কারণ লোকে বাইরে যা দেখায় ভেতরে তা নয়। কঠিন সময়ের সঙ্গ ছেড়ে দেয়া মানুষ যতই আপন হোক, হৃদয় থেকে নেমে যায়। আমাদের ভালোবাসা তো অধরাই রয়ে গেল। সম্পর্কের বন্ধন রক্তের নয়, অনুভূতির হয়। যেখানে অনুভূতি শেষ, সেখানেও সম্পর্ক শেষ। এখন এত বেশি বোঝাপড়া হয়ে গেছে যে কারো না কারো সঙ্গে তর্ক করতে ইচ্ছা করে না। কাউকে বোঝাতে মন চায়, শুধু এটুকু অপরাধ ছিল, বাঁচতে চাইলে জীবন থেকে দূরে ছিলাম, মরতে চাইলে বাঁচতে বাধ্য হয়েছিলাম। প্রতিটি কথার উত্তর দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের মূল্য বুঝতে পারেনি সে শব্দ কি করে বুঝবে? প্রতিটি শাস্তি মেনে নিয়েছি, শুধু অপরাধ এইটুকু যে আমরা নির্দোষ ছিলাম। আমার অবস্থা একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু অনেকে আমার হৃদয় থেকে নেমে যাবে। ভিজে যাওয়া বৃষ্টি আর কান্নার চোখের অনুভূতি তাদেরই হয় যাদের ঘর কাঁচা আর হৃদয় নরম। হয়তো আমরাই ভুল বুঝে ফেলেছি। ওরা করুণা করে কথা বলতো, আর আমরা ভালোবাসা ভেবে নিয়েছি। সময় আর বর্ষা তাদের উপরেই করো যারা এর মূল্য বোঝে, নইলে এর সঙ্গে খেলার লোক সর্বত্র পাওয়া যায়। তোমার জীবনে সেই স্বপ্নের কোনো গুরুত্ব নেই যা পূরণ করতে আপনজনদের সঙ্গে প্রতারণা করতে হয়। কাউকে পেয়ে যাওয়া বা জয় করা ভালোবাসা নয়। মজা তখন যখন পাওয়ার আশা ছাড়াই ভালোবাসা থাকে। নীরবতা অনেক কিছু বলে, কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শোনো। যাদের জন্য তুমি সব সময় হাজির থাকবে, তারা তোমার গুরুত্ব কখনো বুঝবে না। জীবন এমনভাবে যাপন করো যাতে নিজেকে পছন্দ হয়। দুনিয়ার লোকের পছন্দ তো পলকে পলকে বদলে যায়। কদর আর সময় অদ্ভুত। যার কদর করো সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে কদর করে না।
এই নকল দুনিয়ায় নকল সম্পর্কের মাঝে নকল জীবনযাপন করছি, এটাই আজকের সত্য। যেমন কাক কোকিলের আওয়াজ দমিয়ে দিতে পারে, কিন্তু নিজের আওয়াজ মধুর করতে পারে না, ঠিক তেমনি নিন্দুক সজ্জনকে বদনাম করতে পারে, কিন্তু নিজেকে সজ্জন করতে পারে না। যে মানুষ অন্যের দোষ খোঁজে, তার উদাহরণ সেই মাছির মতো, যে সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতের উপর বসে। টাকার গর্ব দুই ধরনের লোকের হয়, যে পৈতৃক সম্পত্তি পেয়েছে আর যে প্রতারণা করে টাকা নিয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনে সত্যিকারের খুশি ও সন্তুষ্টি ভেতর থেকে আসে। আমরা যখন অন্যের উপর নির্ভর করি, তখন নিজেকে দুর্বল করে ফেলি। তাই নিজের উপর ভরসা করো এবং নিজের শক্তিকে চেনো। এই সংসারে যা কিছু হচ্ছে, তা আমাদের কর্মের ফল। যদি অন্যের কাছে আশা রাখো, তাহলে নিজেকে হতাশ করছো। আসল শক্তি তখন আসে যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো এবং তাকে ইতিবাচক দিকে প্রয়োগ করো। মন্দিরের সিঁড়িকে আমরা প্রণাম করি, কারণ তারা নিজের স্থির থেকে শুধু অন্যকে ওপরে তুলে দেয় না, ভগবানের দর্শনেও সাহায্য করে। যারা অন্যকে সাহায্য করে তারা বন্দনীয়। ওদের প্রয়োজন তখনই যখন কিছু খারাপ করতে হয়, নইলে দুনিয়ায় সব পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট। যাকে শুধু ততটুকুই দাও যতটা সঠিক। বিনা কারণে ঝুঁকে পড়া শুধু অন্যের অহংকার বাড়ায়। নিম গাছকে দুধ আর ঘি দিয়ে সিঞ্চন করলেও তা মিষ্টি হয় না। তেমনি দুষ্টু মানুষকে যতই জ্ঞান দাও, সে দুষ্টতা ছাড়বে না। সম্পর্ক পাখির মতো জোরে ধরলে মরে যায়, আলতো ধরলে উড়ে যায়, কিন্তু ভালোবাসা দিয়ে ধরে রাখলে জীবন ভোর সঙ্গে থাকে। যখন বিশ্বাস জোরে, তখন পরও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে, তখন আপনরাও পর হয়ে যায়। বয়স যাই হোক, আঘাত লাগলে মুখ থেকে প্রথম শব্দ মাই বেরোয়, গ্রহণ করতে হাজার গুণ কম, আর ছেড়ে দিতে একটু ত্রুটিই যথেষ্ট। সম্পর্ক কিভাবে পালন করব কিছু বোঝা যায় না। কারোর সঙ্গে হৃদয় মেলে না, আর কেউ হৃদয় দিয়েও মেলে না। যদি কাউকে ভালো লাগে, তবে সে নয়, ভালো তুমি। কারণ ভালো দেখার দৃষ্টি তোমার আছে। ভালোবাসা শেষ হয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, কারণ বৃষ্টি থামার পর ছাতাও বোঝা লাগে। ইচ্ছাগুলো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি শিখে গেছি কথা বুকে চাপা দিতে। কিছু লোক এমন মানুষের জন্য জীবন নষ্ট করে, তাদের পরোয়া পর্যন্ত করে না। কেউ এতটা ধনী নয় যে অতীত কিনে নিতে পারে, আর কেউ এতটা গরিব নয় যে ভবিষ্যৎ বদলাতে পারে না। লোকে বলে টাকা রাখো, খারাপ সময় কাজে আসবে। আমরা বলি ভালো মানুষের সঙ্গে থাকো, খারাপ সময় আসবেই না। তুমি তাদেরই হও যারা তার যোগ্য, তাদের নয় যারা সম্মানের দাবি করে। বন্ধুরা, মানুষ ততটা খারাপ নয়, শুধু সবার ভাবনার রং আলাদা। কিছু ভাঙতে গেলে পাথরই দরকার হয় না সবসময়। কথার সুর বদলে গেলেও হৃদয়ে ফাটল ধরে, চোখে জল আসে। সারা জীবন আমরা এই ভেবে কাটিয়ে দিই যে চারজন কি বলবে, আর শেষে সেই চারজন শুধু বলে রাম নাম সত্য হয়ে। এই বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হলো শান্ত মন। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। কারণ মানুষের সকল দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। সে যত বেশি আসক্তি হবে, সে তত বেশি দুঃখ ভোগ করবে। তাই হে অর্জুন, মনকে সংযত করো, আসক্তিকে দূর করো, সত্যের পথে এগিয়ে চলো। হে অর্জুন, মনে রেখো, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই ঘটছে, আর যা ঘটবে তাও ভালোই হবে। তুমি কি হারিয়েছ যা নিয়ে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা ধ্বংস হয়েছে? তুমি কি নিয়েছো যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে? কিছুই নয়। আমি তোমাকে যা দিয়েছি তা এখান থেকেই দিয়েছি, আর যা তোমার আগামীকাল তা অন্য কারো হবে। পরিবর্তনই এই বিশ্বের নিয়ম। তাই অতীত নিয়ে শোক করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। বর্তমানকে গ্রহণ করো এবং কর্তব্য পালনে অটল থাকো।
শ্রীকৃষ্ণের এই বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যখন জীবনের দ্বিধা, কষ্ট ও অনিশ্চয়তার মুখোমুখি হই, তখন এই গীতার জ্ঞান আমাদের শক্তি ও দিক নির্দেশনা দেয়। আমাদের জীবনেও অর্জুনের মতো অসংখ্য দ্বিধা, সংখ্যা ও সংকট আসে। আমরা কষ্ট পাই, দুঃখ পাই, ভয় পাই, কিন্তু সত্যিকারের মুক্তি আসে তখনই যখন আমরা শ্রীকৃষ্ণের বাণীকে অন্তরে ধারণ করি। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকো, বর্তমানকে গ্রহণ করো এবং নিজের কর্তব্য পালনে অটল থাকো। হে অর্জুন, মানুষের কর্তব্য হলো কাজ করা, কিন্তু সে কখনোই তার কাজের ফলাফলে চিন্তা করবে না। ফলাফলের আকাঙ্ক্ষা মানুষকে দুর্বল করে এবং তার মনকে দ্বিধাগ্রস্ত করে তোলে। তাই তুমি তোমার কর্তব্য করো, কিন্তু কখনোই ফলাফলের আসক্তিতে জড়িও না। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান নয়, একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয়। যখন সে তার কাজে আনন্দ খুঁজে পায়, তখন সে প্রকৃত পরিপূর্ণতা লাভ করে। তাই হে পার্থ, তোমার দায়িত্ব থেকে পালিও না এবং কেবল ভাগ্যের উপর নির্ভর করো না, কারণ ভাগ্য কেবল তাদেরই সহায়তা করে যারা কঠোর পরিশ্রম করে এবং তাদের কর্তব্য পালনে অবিচল থাকে। তুমি যদি তোমার কর্তব্য পালন থেকে সরে আসো, তবে তা শুধু তোমার আত্মাকে দুর্বল করবে না, বরং সমগ্র সমাজকেও দুর্বল করে তুলবে। তোমার করণীয় হলো ধর্মের পথে অটল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। হে অর্জুন, যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনোই শান্তি বা সুখ লাভ করতে পারে না, না এই জীবনে না পরবর্তী জীবনে। সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু, যা তাকে সবসময় দুর্বল ও দ্বিধাগ্রস্ত করে রাখে। একজন ব্যক্তি যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। এটি তাকে বিভিন্ন দিক থেকে টেনে নিয়ে যায় এবং তার চিন্তাকে দুর্বল করে তোলে। কিন্তু যদি সে তার মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তবে সেই মনই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু ধৈর্য, সাধনা এবং অনুশীলনের মাধ্যমে এটিকে জয় করা সম্ভব। সুখ, দুঃখ এবং জীবনের পরিবর্তনশীলতা। হে অর্জুন, এই পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তিত হয়, তেমনি সুখ ও দুঃখও জীবনে আসবে ও যাবে। যে ব্যক্তি এই পরিবর্তনগুলিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত শান্তি লাভ করে। তুমি দুঃখ পাবে, তুমি কষ্ট পাবে, কিন্তু মনে রেখো, এগুলো চিরস্থায়ী নয়। ঠিক যেমন রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পরেও সুখ আসবে। হে অর্জুন, মনে রেখো, মন হলো দেহের সবচেয়ে বড় শক্তিশালী কিন্তু অদৃশ্য অংশ। মনই আমাদের সকল চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এটি যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে এটি আমাদের জীবনে কষ্ট, সন্দেহ এবং দুর্বলতা নিয়ে আসে। এই মনই কখনো আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, আবার কখনো আমাদের হতাশ করে দেয়। মন যদি স্থির ও শক্তিশালী হয়, তবে মানুষ তার জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে। কিন্তু মন যদি দুর্বল হয়, তবে তা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সম্মান, অপমান এবং আত্মার প্রকৃতি। হে অর্জুন, তুমি জিজ্ঞাসা করেছ কেন আত্মা সুখ ও দুঃখ অনুভব করে, কিন্তু মনে রেখো, আত্মা কখনো সুখ, দুঃখ, সম্মান, অপমান, জয়, পরাজয় অনুভব করে না। এটি শুধুমাত্র মনের সৃষ্টি। তুমি যদি অপমানিত হও, তবে দেহের কোনো ক্ষতি হয় না। তুমি যদি সম্মান পাও, তবে তোমার আত্মা তাতে কোনো পরিবর্তন অনুভব করে না। এই সমস্ত কিছু হলো মনের খেলা। যেমন একটি প্রদীপের আলোয় তার নিচের অংশে থাকা অন্ধকার দেখা যায় না, তেমনি একজন মানুষ যৌবনের উজ্জ্বলতায় বার্ধক্য ও দুর্বলতাকে অনুভব করতে পারে না। এই পৃথিবীতে কেউ মনের ফাঁক থেকে মুক্ত নয়। মানুষ তার ইচ্ছার দাস হয়ে পড়ে এবং এটি তাকে তার সত্যিকারের আত্মপরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। হে অর্জুন, তোমার মন এবং আত্মাকে বুঝতে শেখো। এই মায়া জগতের মোহ থেকে নিজেকে মুক্ত করো। যে ব্যক্তি ঈশ্বরের শরণ নেয়, যে ব্যক্তি তার কর্তব্যকে পরম ধর্ম মনে করে এবং নিঃস্বার্থভাবে কাজ করে, সেই প্রকৃত মুক্তি লাভ করে। তাই হে পার্থ, আত্মসমর্পণ করো, ভগবানের পথে চলো
এবং সত্যকে উপলব্ধি করো, কারণ সত্যই একমাত্র পথ যা তোমাকে পরম শান্তি ও মুক্তি দিতে পারে। হে অর্জুন, আত্মা হলো রথের মালিক, মন হলো রথের সারথি এবং ইন্দ্রিয়গুলি হলো এই রথের ঘোড়া। যদি সারথি মন ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ না রাখতে পারে, তবে রথ ভুল পথে পরিচালিত হবে। কিন্তু যদি মন প্রশিক্ষিত হয় এবং সঠিক দিক নির্দেশনা দেয়, তবে আত্মা সঠিক পথে এগিয়ে যেতে পারে। এই চঞ্চল মন মানুষের মধ্যে অহংকার ও ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। এটি তাকে ভুল বোঝায় যে সে সর্বশক্তিমান, যে তার সামনে সবাই নত হবে। কিন্তু যখন তার দেহের শক্তি ফুরিয়ে আসে, যখন মৃত্যুর ছায়া তার উপর নেমে আসে, তখন এই মনই কাঁদতে শুরু করে, আমি অসুস্থ, আমি দুঃখিত, আমাকে বাঁচাও। হে অর্জুন, এটি মনের কপটতা যা মানুষের জীবনে গর্ব ও মোহ সৃষ্টি করে, আবার একদিন তাকে কষ্ট ও ভয়ে ভরে দেয়। মনই মানুষকে দুঃখ ও সুখে আসক্ত করে তোলে। সে সুখে আনন্দিত হয় এবং দুঃখে বিলাপ করে। কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী, তারা এই সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং নিজের আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ।